পিএইচডি এবং মাস্টার্সে আপনি ফুললি ফান্ডেড এডমিশন পেতে পারেন দুইটা ওয়েতে। একটা হচ্ছে সেন্ট্রাল এডমিশন আর আরেকটা হচ্ছে এডমিশন থ্রু প্রফেসর। এই ভিডিওতে আমরা ইন ডিটেল আলোচনা করব কিভাবে এই দুইটা ওয়ে কাজ করে। সেন্ট্রাল এডমিশনে আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে ডাইরেক্টলি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লিকেশনের আগে ওই ইউনিভার্সিটির কোনো প্রফেসরের সাথে কন্ট্যাক্ট ছাড়াই ডাইরেক্টলি জাস্ট অ্যাপ্লাই করেন। আর এডমিশন থ্রু প্রফেসরে আপনি অ্যাপ্লাইয়ের আগে একটা ইউনিভার্সিটির সব প্রফেসরকে মেইল করেন। প্রফেসর যদি আপনার প্রোফাইল পছন্দ করে তাহলে তার কাছে ইন্টারভিউ দেন। ইন্টারভিউর পরেও যদি আপনাকে পছন্দ করে তাহলে প্রফেসর আপনাকে রেকমেন্ড করবে এডমিশন কমিটির কাছে আপনাকে এডমিশন দেওয়ার জন্য, এবং আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে এডমিশন পেয়ে যাবেন। যেমন আমি ইউনিভার্সিটি মেরিল্যান্ড কলেজ পার্কের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডিতে সেন্ট্রাল এডমিশন পাই। আমি অ্যাপ্লিকেশনের আগে ইউএমডির কোনো প্রফেসরের সাথে আমার কন্ট্যাক্ট হয় নাই। অন্যদিকে আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে হচ্ছে প্রফেসর থ্রুতে এডমিশন পাই। আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল 5 ডিসেম্বর। আমার প্রফেসরের সাথে কন্ট্যাক্ট হয় বেশ পরে, এবং আমি প্রায় ডেডলাইনের 3 মাস পরে অ্যাপ্লাই করি এবং এডমিশন পাই। সো প্রফেসর চাইলে আপনাকে যে কোনো সময় নিতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। সেন্ট্রাল এডমিশনটা কিভাবে কাজ করে এটা নিয়ে একটু ডিটেলে জানি এখন। সেন্ট্রাল এডমিশনে আপনি কোনো প্রফেসরের কাছে ইন্টারভিউ দেন না, অথবা প্রফেসরকে কন্ট্যাক্ট করেন অ্যাপ্লিকেশনের আগে। আপনি জাস্ট আপনার সিভি, ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অফ পারপাস, টোফেল বা আইএলটিএস স্কোর, জিআরই স্কোর এবং ওভারঅল প্রোফাইল ইউনিভার্সিটি পোর্টালে দেন, এবং ইউনিভার্সিটির যা যা রিকোয়ারমেন্ট আছে অ্যাপ্লিকেশনে সবকিছু দেন, এবং ইউনিভার্সিটিতে ডেডলাইনের আগে অ্যাপ্লাই করেন। আপনার প্রোফাইলটা এডমিশন কমিটি রিভিউ করে এবং একটা ডিসিশন নেয় আপনাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। যদি আপনি অ্যাকসেপ্টেড হন তাহলে আপনাকে ইউনিভার্সিটির পিএইচডি বা মাস্টার্স প্রোগ্রামে এডমিশন দেওয়া হবে। বাট সাধারণত এখানে আপনার কোনো রিসার্চ সুপারভাইজার অ্যাসাইন করা হয় না এডমিশনের সাথে। কিন্তু পিএইচডি আর মাস্টার্সে আপনার অবশ্যই কোনো রিসার্চ সুপারভাইজার লাগবে। সো আপনি এডমিশন পাওয়ার পরে আপনাকে ওই ইউনিভার্সিটির আপনার রিসার্চ ফিল্ডের যত প্রফেসর আছে তাদেরকে মেইল করতে হবে। যদি যদি কোনো প্রফেসর আপনার প্রোফাইল পছন্দ করে, সে আপনার ইমেইলে রিপ্লাই দিবে এবং মোস্ট প্রবলি আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাকবে। ইন্টারভিউর পরে যদি প্রফেসর আপনাকে পছন্দ করে তাহলে উনি আপনাকে আপনার ল্যাব বা রিসার্চ গ্রুপে নেবে, এবং আপনি আপনার পিএইচডি বা মাস্টার্স ইউনিভার্সিটি স্টার্ট করতে পারবেন। কিন্তু আপনার এডমিটেড ইউনিভার্সিটি কোনো প্রফেসর যদি আপনাকে পজিটিভ রিপ্লাই না দেয় এবং আপনি কোনো প্রফেসর না পান হু ইজ উইলিং টু সুপারভাইজ ইউ, তাহলে কিন্তু আপনি আপনার পিএইচডি বা মাস্টার স্টার্ট করতে পারবেন না ডেসপাইট ইউ হ্যাভিং দ্য অ্যাডমিশন। যেমন আমার এক ফ্রেন্ড ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসে পিএইচডিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এডমিশন পায়। এডমিশন পাওয়ার পরে হচ্ছে ইউনিভার্সিটি ও রিসার্চ ফিল্ডের যত প্রফেসর আছে সবাইকে মেল করে, বাট কোনো প্রফেসরই পজিটিভ কোনো রিপ্লাই দেয় না। ও কিন্তু আলটিমেটলি ইউটি ডেলাসে কোনো ফান্ড পায় নাই এবং পিএইচডি স্টার্টও করতে পারে নাই। বাট এটার কিছু ব্যতিক্রম হতে পারে, যেমন ইউনিভার্সিটি মিলিয়ন কলেজ পার্কে আমি যেই সেন্ট্রাল এডমিশন অফারটা পাই, সে অফারটা ছিল এরকম যে আমি 1 থেকে 1.5 বছর ইউএমডিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবো, এবং কোনো রিসার্চ সুপারভাইজার ছাড়াই আমি আমার পিএইচডিটা স্টার্ট করতে পারবো। বাট কথা হচ্ছে এই যে 1 থেকে 1.5 বছরের পিরিয়ডটা যখন আমি টিএ হিসেবে কাজ করব, তখন এই পিরিয়ডে আমার কোনো একজন রিসার্চ সুপারভাইজার খুঁজে বের করতে হবে। এটা মেইলিং এর মাধ্যমে হোক অথবা প্রফেসরদের সরাসরি অ্যাপ্রোচ করার মাধ্যমেই হোক। বাট এখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি একটা ইউনিভার্সিটিতে সেন্ট্রাল এডমিশন পেয়ে যান তাহলে সাধারণত ইন দ্যাট কেস প্রফেসররা মেইলের রেসপন্স বেশি করে, এবং একজন প্রফেসরকে রিসার্চ সুপারভাইজার হিসেবে পেয়ে যাওয়া রিলেটিভলি ইজিয়ার। সো এই হচ্ছে সেন্ট্রাল এডমিশনটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করে। এবার এডমিশন থ্রু প্রফেসরটা কিভাবে কাজ করে এটা একটু ডিটেইলে জানি। আপনি হচ্ছে আপনার ফিল্ডে যত পারেন প্রফেসর আছে মেইল করবেন। মোস্ট অফ দ্য প্রফেসর আপনার মেইলের কোনো রিপ্লাই দিবে না, কারণ হয়তো প্রফেসর আপনার প্রোফাইল পছন্দ করতেছে না, অথবা অথবা প্রফেসর রিসার্চ ওয়ার্কের সাথে আপনার রিসার্চ ওয়ার্ক অ্যালাইন করতেছে না। কিন্তু কিছু প্রফেসর অবশ্যই রিপ্লাই দিবে, কারণ সে আপনার প্রোফাইল পছন্দ করে এবং সে আপনাকে নিতে ইন্টারেস্টেড। তখন প্রফেসর হচ্ছে আপনাকে একটা অনলাইন ইন্টারভিউতে ডাকবে, জুমের থ্রুতে বা গুগল মিটের থ্রুতে হোক, যেভাবেই হোক। ইন্টারভিউর পরে যদি প্রফেসর আপনার উপর স্যাটিসফাইড না হয় তাহলে সে আপনাকে রিজেক্ট করে দিবে। আমি এখানে ইন্টারভিউর যে আউটকামটা সেটা একটু সিম্পলিফাইড ভাবে বলতেছি। একদম স্ট্রেট রিজেকশন এবং স্ট্রেট অ্যাকসেপ্টেন্স এই দুইটা পোলের মাঝে ইন্টারভিউর আরো কিছু পসিবিলিটি পসিবল। আমি পরবর্তী একটা ভিডিওতে ইন্টারভিউর অল পসিবল আউটকাম খুব ডিটেইলে আলোচনা করব।
এখন ইন্টারভিউ পরে যদি প্রফেসর আপনার প্রোফাইলে স্যাটিসফাইড হয় তাহলে প্রফেসর আপনাকে নিতে চাবে এবং সে তখন আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলবে এবং তখন হচ্ছে আপনি ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফি আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন। সো এই প্রসেসে এডমিশন থ্রু প্রফেসরের প্রসেসে যখন প্রফেসর বলে তখন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে অ্যাপ্লাই করেন। আর সেন্ট্রাল এডমিশনে আপনি চোখ বন্ধ করে অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে অ্যাপ্লাই করেন, দেন আপনার ডিসিশনের জন্য ওয়েট করেন। এখানে কিন্তু যেহেতু প্রফেসর আপনাকে নিতে চায়, প্রফেসর আপনাকে রেকমেন্ড করবে এডমিশন কমিটির কাছে আপনাকে নেওয়ার জন্য এবং ইউ উইল ফর শিওর গেট এডমিশন। এবং এডমিশন যখন পাবেন তখন এই প্রফেসরই হবে আপনার পিএইচডি বা মাস্টার্সের রিসার্চ অ্যাডভাইসার এবং এবং আপনি ওনার আন্ডারে কাজ করবেন। এডমিশন থ্রু প্রফেসরের ন্যাচারালি সবার আগে যে কোশ্চেনটা আসে, তাহলে এডমিশন পেতে হলে আপনার প্রায় কতজন প্রফেসরকে মেইল করতে হবে? এটার অ্যান্সারটা হচ্ছে ইউজুয়ালি আপনার 100 থেকে 300 প্রফেসরকে মেইল করা লাগে কোনো পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য এবং আলটিমেটলি এডমিশন পাওয়ার জন্য। যত বেশি প্রফেসরকে আপনি মেইল করবেন তত আপনার ফান্ডেড এডমিশন পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। এবং এডমিশন থ্রু প্রফেসরের ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ফান্ডেড পিএইচডি বা মাস্টার্স এডমিশন পাওয়ার জন্য। এটা ইউএসএ হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা যে the probability of you getting a funded admission is directly proportional to the number of professors you mail. যত বেশি প্রফেসর মেইল করবেন আপনার এডমিশন পাওয়ার চান্স তত বেশি হবে। কিছু রিয়েল এক্সাম্পল দেই নাম্বার অফ মেইলের, তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। আমি মেইল করছিলাম প্রায় 150 প্রফেসরকে। আমি ইন্টারভিউ পাই তাদের মধ্যে 9 জন প্রফেসরের কাছ থেকে এবং ফুল ফান্ডেড অফার পাই হচ্ছে 5 জনের কাছ থেকে। আমার একজন ফ্রেন্ডের ফ্রেন্ড সে শুধু একজন প্রফেসরকে মেইল করে এবং লাকিলি ওই একজন প্রফেসরের কাছ থেকে ফুল ফান্ডেড এডমিশন পেয়ে যায়। সো লাক যদি খুব ভালো হয় তাহলে এটাও পসিবল, বাট দিস ইজ আ ভেরি রেয়ার কেস। আমার আরেকজন ফ্রেন্ড আবার পুরা উল্টা কেস, ও হচ্ছে প্রায় 1500 প্রফেসরকে মেইল করে। ইয়াস, নাম্বারটা আসলে খুবই ক্রেজি, আমাদের শুরুতে বিশ্বাস করতে সমস্যা হয়েছিল, বাট ও আসলে 1000 থেকে 1500 প্রফেসরকে মেইল করে এবং হচ্ছে 7টা অফার পায় টোটাল। আমার আশেপাশে মোস্ট পিপল অন এভারেজ হচ্ছে 100 থেকে 300 এই রেঞ্জে মেইল করছে যারা ফুল ফান্ডেড এডমিশন পাইছে। তাহলে সেন্ট্রাল এডমিশন নাকি এডমিশন থ্রু প্রফেসর, কোনটা প্রিফার্ড? এই কোশ্চেনটা অ্যান্সার আসলে আপনার সাবজেক্ট এবং আপনার ডিজায়ার্ড কান্ট্রি এটার উপর ডিপেন্ড করে। যেমন ইঞ্জিনিয়ারিং এ ইউএসএ হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, মোস্টলি এডমিশন থ্রু প্রফেসরটাই প্রিভ্যালেন্ট এবং কিছু সেন্ট্রাল এডমিশন হয়। কিন্তু ফার্মাসিতে আবার ইউএসএ তে এডমিশন থ্রু প্রফেসরটা অনেক রেয়ার, মোস্টলি এডমিশন হয় হচ্ছে সেন্ট্রাল এডমিশনে। কিন্তু ফার্মাসিতে আবার কানাডা আর অস্ট্রেলিয়াতে মোস্টলি এডমিশন হয় থ্রু প্রফেসর এবং কিছু হয় সেন্ট্রাল এডমিশন। তাহলে জিনিসটা আপনার সাবজেক্ট এবং আপনি কোন দেশে যেতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসিতে হন তাহলে তো আমি বলেই দিলাম, ইঞ্জিনিয়ারিং হলে যেই দেশেই যান অবশ্যই এডমিশন থ্রু প্রফেসরটা হচ্ছে মোর প্রিভ্যালেন্ট এবং এটাই আপনাকে টার্গেট করা উচিত। ফার্মাসিতে হলেও আমি বললাম, বাট অন্য কোনো সাবজেক্ট হলে আপনি একটু আপনার ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে কথা বলে জিনিসটা জেনে নিতে হবে যে আপনার সাবজেক্টে আপনার ডিজায়ার্ড কান্ট্রিতে এডমিশন থ্রু প্রফেসরটা প্রেভেলেন্ট নাকি সেন্ট্রাল এডমিশনটা প্রেভেলেন্ট। মোস্টলি অ্যাক্রস অল সাবজেক্টস এবং কান্ট্রিজ এডমিশন থ্রু প্রফেসরটা সাধারণত বেশি প্রেভেলেন্ট হয়। যদি আপনার সাবজেক্টে সেন্ট্রাল এডমিশনটা প্রেভেলেন্ট হয়, সেন্ট্রাল এডমিশন হচ্ছে এসওপি, এলওআর এবং আপনার প্রোফাইলটাই হচ্ছে এডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এডমিশন থ্রু প্রফেসরে আপনার প্রোফাইলের সাথে সাথে আপনি কতজন প্রফেসরকে কত ইফেক্টিভলি মেইল করতে পারতেছেন সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমার এক ফ্রেন্ড হচ্ছে বুয়েটে আমার মেজরের টপার ছিল, খুবই হাই সিজিপিএ, ভেরি গুড রিসার্চ প্রোফাইল। সো ওর সিজিপিএ যেহেতু হাই ছিল ও ভাবলো যে শুধু সেন্ট্রালি অ্যাপ্লাই করবে, কোনো প্রফেসরকে মেইল করবে না, এডমিশন থ্রু প্রফেসর পাথটাতে যাবে না। ও কিন্তু আলটিমেটলি কোনো এডমিশন পাই নাই। কিন্তু ওর থেকে অনেক কম সিজিপিএ এবং লেস রিসার্চ প্রোফাইল নিয়ে আমি এবং আরো অনেকে ফুল ফান্ডেড পিএইচডি এডমিশন পেয়ে যায় এবং মাল্টিপল এডমিশন। সো এডমিশন থ্রু প্রফেসর যদি আপনার ফিল্ডে প্রিভ্যালেন্ট হয় তাহলে আপনার সাকসেস শুধুমাত্র আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে না, অলসো ডিপেন্ড করবে আপনি কতজন প্রফেসরকে কত ইফেক্টিভলি মেইল করতে পারতেছেন সেটার উপর। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার ফিল্ডে যদি এডমিশন থ্রু প্রফেসরটা প্রেভেলেন্ট হয়, যেমন ইঞ্জিনিয়ারিং এ যেই ডিসিপ্লিনে আপনি থাকুন না কেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, কম্পিউটার সায়েন্স হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, প্রফেসরদের হাতেই মোস্টলি ফান্ড থাকে এবং এডমিশন থ্রু প্রফেসরটা মোস্ট প্রেভেলেন্ট। আপনার ফিল্ডে যদি এরকম হয় অবশ্যই অবশ্যই আপনি শুধুমাত্র সেন্ট্রাল এডমিশনের উপর রিলাই করবেন না। ব্যাপারটা হচ্ছে কি যে সেন্ট্রাল এডমিশনটা আসলে ইজি। আপনি শুধু একটা এসওপি লিখবেন, আপনার সিভি স্কোর টোর পাঠিয়ে দিবেন, 1-2 মাস ওয়েট করবেন,
আপনার এডমিশন আসলে দেন 5-15 জন প্রফেসরকে আপনার ফিল্ডে জাস্ট মেইল করবেন, একজন রিসার্চ সুপারভাইজার পেয়ে যাবেন, শেষ। এখানে তো ঝামেলা নাই। কিন্তু এডমিশন থ্রু প্রফেসরে আপনাকে প্রায় 200 থেকে 300 প্রফেসরকে মেইল করতে হবে, এবং অনেস্টলি মেইলিং হচ্ছে একটা পেইনফুল প্রসেস, এটা মানতেই হবে। কিন্তু আমি খুবই স্ট্রংলি বলবো, আনলেস আপনার প্রোফাইল খুবই খুবই ভালো হয়, ডু নট রিলাই অন সেন্ট্রাল এডমিশন ওনলি। সো ইঞ্জিনিয়ারিং এ ইভেন ইফ আপনার প্রোফাইল ভালো হয়, আমার অ্যাডভাইস হবে যে সেন্ট্রাল এডমিশনের উপর শুধু রিলাই করবেন না, অবশ্যই প্রফেসরদেরকে যত পারেন মেইল করবেন। এখানে একটা জিনিস বলে রাখি যে ইঞ্জিনিয়ারিং এর কিছু ইউনিভার্সিটি, কিছু ডিপার্টমেন্ট শুধুমাত্র সেন্ট্রাল এডমিশনের থ্রুতে স্টুডেন্ট নেয়, ওদের হচ্ছে এডমিশন থ্রু প্রফেসর জিনিসটাই কাজ করে না। যেমন এক্সাম্পল হিসেবে আমি ইউনিভার্সিটি মেরিল্যান্ড কলেজ পার্কের ইসি ডিপার্টমেন্টের কথা বলতে পারি, ওরা শুধু সেন্ট্রাল এডমিশন থ্রুতেই স্টুডেন্ট নেয়। আমি ইউএমডি তে অ্যাপ্লাই করার আগে ওখানকার সব প্রফেসরকে মেইল করি, কিন্তু একজনও মেইলে রিপ্লাই দেয় নাই, বাট স্টিল আমি কিন্তু ফুল ফান্ডেড পিএইচডি এডমিশন পেয়ে যাই সেন্ট্রালি। কিন্তু ইউএমডিরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আবার প্রফেসরের থ্রুতে স্টুডেন্ট নেয়। তাহলে এই জিনিসটা ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করতে পারে। সো এখানে অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে ইউনিভার্সিটি শুধু সেন্ট্রাল এডমিশন, ওই ইউনিভার্সিটির প্রফেসরকে মেইল করে তো আমার তেমন কোনো লাভ নাই, তো এই জিনিসটা আমি কিভাবে বুঝবো, কিভাবে জানবো? অ্যান্সারটা হচ্ছে যে যেহেতু এডমিশন থ্রু প্রফেসরটা আসলে প্রেভেলেন্ট, মোস্ট ইউনিভার্সিটি আসলে এডমিশন থ্রু প্রফেসরই নিবে। আপনার এত কিছু চিন্তা না করে আপনি সবাইকে মেল দেন, কোন ইউনিভার্সিটি শুধু সেন্ট্রাল এডমিশন নেয় ওইটা জানার থেকে সবাইকে মেল দেওয়াটা আসলে ইজিয়ার। ওভারঅল অ্যাপ্লিকেশনের জন্য আমি বলবো যে আপনি একটা হাইব্রিড অ্যাপ্রোচ ফলো করেন, অর্থাৎ আপনি প্রফেসরদেরকেও মেল করবেন, আবার ফাইনালি কিছু সেন্ট্রাল অ্যাপ্লিকেশনও করবেন। আপনি প্রফেসরকে মেল দিতে থাকবেন, যেসব প্রফেসর পজিটিভ থাকে সেসব প্রফেসর ইউনিভার্সিটিতে অবশ্যই অ্যাপ্লাই করবেন, এবং সাথে সাথে কিছু ইউনিভার্সিটিতে সেন্ট্রালিও অ্যাপ্লাই করবেন। এরকম ইউনিভার্সিটি যেখানে আপনার প্রোফাইলের লোকজন প্রিভিয়াস ইয়ারে গেছে, এডমিশন পাইছে, এরকম ইউনিভার্সিটিতে সেন্ট্রালি অ্যাপ্লাই করবেন। আপনার ফাইনাল ইউনিভার্সিটি লিস্ট কিভাবে বানাবেন, কি কি ফ্যাক্টর কনসিডার করবেন, এই জিনিসের উপর আমরা পরবর্তী একটা ভিডিওতে আরো ইন ডিটেলে কথা বলবো। আমি কিভাবে অ্যাপ্লাই করছিলাম এই জিনিসটা আপনাদের বললে আপনারা আরো একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। আমি ছিলাম ইঞ্জিনিয়ারিং এ, সো অবভিয়াসলি এডমিশন থ্রু প্রফেসরটা এখানে প্রিফার্ড এবং প্রেভেলেন্ট ওয়ে। সো আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অ্যাপ্লিকেশনের 3 মাস আগে থেকে প্রায় 130 জন প্রফেসরকে মেইল করি, এবং তার মধ্যে শুধুমাত্র 4 জন প্রফেসর পজিটিভ রিপ্লাই দেয় এবং আমাকে ওনাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলে, বাট এডমিশনের কোনো গ্যারান্টি দেন নাই। সো ডিসেম্বরে আমি এই 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, সাথে সাথে আমি আরো 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, যদিও ইউনিভার্সিটিগুলো থেকে আমি কোনো রেসপন্স পাই নাই। এই 5টা ইউনিভার্সিটিতে আমি সেন্ট্রালি অ্যাপ্লাই করি। জানুয়ারিতে আমি ইউসিএল এর যে প্রফেসর আমাকে অ্যাপ্লাই করতে বলছিল উনি আমাকে ইন্টারভিউতে ডাকে, বাট ইন্টারভিউর পরে হি ওয়াজ নেগেটিভ। ফেব্রুয়ারিতে আমি আরো কিছু প্রফেসরকে মেল দিই, এবং ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা একজন প্রফেসরের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাই, ওনার কাছে ইন্টারভিউ দেই, এবং উনি আলটিমেটলি ফুললি ফান্ডেড পিএইচডি অফার করেন আমাকে। ফেব্রুয়ারিতে আমি ইউনিভার্সিটি মেরিল্যান্ড কলেজ পার্ক থেকেও ফুললি ফান্ডেড পিএইচডির সেন্ট্রাল এডমিশন অফার পাই। মার্চে আমি একটা অফার পাই। নভেম্বরে আমি ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিলে যে প্রফেসরের কাছে ইন্টারভিউ দিয়েছিলাম এবং যিনি আমাকে অ্যাপ্লাই করতে বলছিল, উনি আমাকে মার্চ মাসে অ্যাপ্রোচ করেন এবং এডমিশন অফার করেন, ফুললি ফান্ডেড এডমিশন। ফাইনালি আমি আবারও বলবো, ইঞ্জিনিয়ারিং এ সেন্ট্রাল এডমিশনটা টু রিস্কি টু রিলাই আপন। সেন্ট্রাল এডমিশনটা যদিও ইজিয়ার, কিন্তু এটা কস্টলি হতে পারে আপনার জন্য। সেন্ট্রাল এডমিশনে আপনি হয়তো 15টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন 2 লাখ টাকা দিয়ে, বাট স্টিল ইট ইজ পসিবল যে কেউ আপনাকে এডমিশন দিবে না। অন্যদিকে এডমিশন থ্রু প্রফেসরে আপনি তো ফ্রিতে মেইল করতে পারেন, ফ্রিতে মেইল করে আপনি জেনে যেতে পারেন আপনার প্রফেসর আপনাকে নিতে ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না। সো ইঞ্জিনিয়ারিং আমার অ্যাডভাইস থাকবে অবশ্যই মেইল অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং আদার সিমিলার ফিল্ড যেখানে এডমিশন থ্রু প্রফেসরটা প্রেভেলেন্ট সেখানেও মেইল অ্যাজ মাচ অ্যাজ পসিবল।